হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি যেটা করি, প্রথমে স্কেলে 1 ইঞ্চি ছাড়া ছাড়া একটু মাপ করে নিই, যেটা গ্রাফের জন্য খুব প্রয়োজন। এবার সেখান থেকে লম্বা করে কয়েকটা লাইন টেনে দেওয়ার পর অপোজিট সাইডে একই রকমভাবে 1 ইঞ্চি ছাড়া ছাড়া মার্ক করে নিয়ে সেটাকেও একই রকমভাবে লাইন দিয়ে টানতে হবে। ফলে আমাদের অনেকটাই সুবিধা হয় এবং ছবি মেলানোর ক্ষেত্রেও খুব সুবিধে হয়। এবার সেটা গ্রাফটা কেমন হয় তোমরা ভালো করে দেখলে। এরপরে শুরু হবে ড্রয়িংয়ের কাজ। তার আগে একটু মার্ক করে নিতে হবে 1 2 3 4 5 6 7 8 এরকম করেই মাপটা হয়ে যাওয়ার পর আমি রেফারেন্স ফটোটা দেখাচ্ছি। তো সেখান থেকে আমরা কপি করছি। কপি করার আগে আমাদের আঁকার যে মেটেরিয়ালসগুলো সেগুলো ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিতে হবে। তারপর আমি শুরু করলাম। তোমরাও এরকম করে দেখে নেবে। উপর থেকে 3 নম্বর ঘরে এবং লেফট সাইডে 4 এবং 5 দুটো ঘর মিলিয়ে এরকম করে মাপটা করে করে করতে হবে, করলেই হবে। বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোটা দেখুন এবং বুঝতে পারবে যে ছবিটা কেমন হলো বা কীরকম করে আঁকা হলো। তোমরা চাইলেও ট্রাই করতে পারো। আমি এরকম করতে করতে মুখের শেপটা প্রায় করেই ফেলেছি। প্রথমে মুখের শেপটা হলো, এরপরে মাথার উপরে অংশটা হবে। তো এটা কেমনভাবে করা আছে ভাঁজ এবং কত নম্বর থেকে আছে সেটাকে একটু ফলো করো। এবং এরপরে কান হবে দুপাশে কানটা হাতির একটু বড়ই হয়। তো যেহেতু এটা গণেশজির ফটো, অতএব এটা হাতিরই মুখ, তো এটা একটু বড় হবে কানটা। এটা কানটা কত নম্বর থেকে কত নম্বর পর্যন্ত আছে সেটাকে একটু ভালো করে দেখে নেবে। এবং মাথার উপরে যে অংশটা সেটা একটু আমি ডার্ক এরিয়ার জন্য একটু পেন্সিলটাকে একটু ডার্ক করে দিচ্ছি, তাতে একটু ভালোই হয় দেখতে বা কালারের সময়ও অনেকটাই সুবিধে হয়। তোমরাও এরকম করে ডার্ক থেকে লাইটের দিকে একটু করে নেবে, তাহলে কালারের কোনো প্রবলেমই হবে না আর। এরপরে হাতের অংশটা হবে। ডান হাতের অংশটা প্রথমে বাইরের শেপটা করে নেব, তারপরে ভেতরে আঙুলগুলো মেপে মেপে করতে হবে যে এখানে 5টাই আঙুল হবে। প্রথমে 4টে একসঙ্গে এবং 5 নম্বরটা একটু আলাদা। এটাকে একটু প্রথমে হালকা করে বাইরের শেপ করার পর ভেতরেরগুলো করলে খুব একটা প্রবলেম হয় না। এবার ওই গ্রাফ ধরে যেখান থেকে স্কিনটা বেরিয়ে বা কাপড়টা হবে সেটাকে দেখে একদম সোজা নিচের দিকে বেরিয়ে যাওয়ার পর আবার ভেতরের কিছু কিছু অংশ, অর্থাৎ পায়ের যে অংশটা থাকবে
সেটাকে বাইরের শেপটাকে আগে করতে হবে। বাইরের শেপটা হয়ে যাওয়ার পর তারপর ভেতরের অংশটুকু দেখানো হবে। একটা পা হয়ে যাওয়ার পর আর একটা পায়ের দিকে যেতে হবে। ও পায়ের যে বাইরের শেপ যেটা বলেছিলাম, বাইরের শেপটাকে আমি কিন্তু আগে করে নিচ্ছি। বাইরের শেপটা আগে করার পর তারপরে বাদবাকি নিচের অংশটুকু দেখানো হবে। একটা হাত হয়ে যাওয়ার পর আবার আসবো আর একটা হাতে। তো সেই হাতটা একটু অন্য রকমের আছে, তো সেটা একটু আলাদা, একটু দেখে না কীরকম। গণেশজির যে বাহন অর্থাৎ ইঁদুর, এর যে শেপ, বাইরের শেপটা করে নিব প্রথমে। করার পর ভেতরে হাত পাগুলো ড্রয়িংগুলো একটু দেখে নিতে হবে কীরকমই। করার পর এটাকে এরকম একই রকমভাবে কমপ্লিট করব। তো ভিডিওটি প্রায় শেষের পথে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে। এই ছিল আজকের ভিডিও। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।